দর্শক, আমরা যাচ্ছি গাজীপুরের ভাওয়াল রাজবাড়িতে। আর ভাওয়াল রাজবাড়িতে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে ভাওয়াল রাজবাড়ি বা ভাওয়াল রাজাকে ঘিরে এমন একটি গল্প জড়িত, যাকে আমরা বলি রূপকথাকেও হার মানায়। আজকে সেই গল্পই বলবো আপনাদেরকে, থাকুন আমাদের সাথে। দর্শক, যাকে নিয়ে এত জল্পনা কল্পনা, সেই ভাওয়াল রাজার বাড়ির ভিতরে ঢুকছি আমরা। দর্শক, যে ভাওয়াল রাজবাড়িকে ঘিরে এত জল্পনা কল্পনা, সেই ভাওয়াল রাজবাড়ির সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি, যা বর্তমানে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে পরিচিত। যাচ্ছে 1902 সালে গাজীপুরের ভাওয়াল রাজা রামেন্দ্র নারায়ণ বিয়ে করেন রানী বিভাবতীকে। কিন্তু রাজা রামেন্দ্র নারায়ণের সঙ্গে রানী বিভাবতীর কোনো আন্তরিক সম্পর্ক ছিল না। রানী বিভাবতীর পরকীয় প্রেমে আবদ্ধ ছিলেন তাদেরই পারিবারিক ডাক্তার আশুতোষের সঙ্গে। দীর্ঘদিন ধরে চলে আশুতোষ ও রানীর মধ্যেই সম্পর্ক। একসময় রানীর সঙ্গে ষড়যন্ত্র করে রাজাকে দার্জিলিং এ গিয়ে হাওয়া বদলের পরামর্শ দেন ডাক্তার আশুতোষ। সেখানেই রহস্যজনকভাবে মৃত্যু ঘটে ভাওয়াল রাজার। পরে জানা যায় যে ঔষধের নাম করে বিষ পান করানো হলে মারা যান ভাওয়াল রাজা। প্রকৃত গল্প এখানে শেষ হবার কথা, কিন্তু মূল গল্প এখান থেকেই শুরু। রানীর বারান্দা গৃহগুলো ছিল না, রাজদিঘির ওই পারে আশু ডাক্তারের বাড়ির অবশেষ এখনো আছে। সেখানে ওই সকালে বিকালে তাদের যেসব রসাত্মক সম্পর্কের কথা শোনা যায়, ইতিহাস সাক্ষ্য কম দিলেও তার সামাজিক বিশ্বাস অনেক বড়। বিষ খেয়ে রাজা অচেতন হয়ে পড়লে তার দেহ সৎকারের জন্য পাঠিয়ে দেওয়া হয় চিতায়। কিন্তু রাজার দেহ চিতায় নেওয়ার পথে হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। পরে তারা রাজার দেহ সৎকার না করেই জঙ্গলে ফেলে দিয়ে চলে যায়। এদিকে প্রচন্ড বর্ষণে রাজার দেহ থেকে বিষক্রিয়া নষ্ট হয়ে যায়। রানী বিভাবতী জেনেছিলেন যে রাজার দাহ সম্পন্ন হয়েছে, কিন্তু রাজা তখনও বেঁচে ছিলেন। এদিকে সেই জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিল সন্ন্যাসীর একটি দল। তারা রাজাকে চিনতে না পেরে তাদের সাথে নিয়ে যায়। এখানে আমরা রানীকে দেখাচ্ছি যে রানী ডাক্তার আশুতোষের সাথে সম্পর্ক ছিল, কিন্তু ভাওয়াল রাজা যে খুব একটা ভালো ছিল তেমন এখানে আমরা প্রমাণ পাইনি। কারণ ভাওয়াল রাজার সাথে বিভিন্ন মেয়েদের সম্পর্ক ছিল এবং ধারণা করা হয় যে তার ফলশ্রুতিতেই রানী ডাক্তার আশুতোষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। বহু বছর পর 1922 সালে রাজা সন্ন্যাসীর বেশে জয়দেবপুরে ভাওয়ালে ফিরে এসে দেখে আশুতোষ তার রানীকে বিয়ে করেছে। এদিকে চারদিকে প্রচন্ড হইচই পড়ে যায় যে ভাওয়াল রাজা ফিরে এসেছে। কিন্তু রানী বিভাবতী রাজাকে অস্বীকার করে, যার ফলশ্রুতিতে এ নিয়ে মামলা কোর্টে গড়ায়, যে মামলা ভাওয়াল সন্ন্যাসী মামলা নামে ইতিহাসে খ্যাত। দর্শক, আমরা এখন আছি ভাওয়াল রাজার বাড়িতে এবং আমরা আছি নাগলিঙ্গম গাছের সামনে। এবং এই নাগলিঙ্গম গাছের ফল ভাওয়াল রাজা তার হাতিকে খাওয়াতেন। যখন তার হাতি কোনো অসুখে পড়তো তখন এই ফল খাওয়ালে তার হাতি ভালো হয়ে যেত, এরকম একটি ধারণা এখানে প্রচলিত আছে। এবং বাংলাদেশে এই গাছ বা এই ফলের গাছ দুইটি অবস্থিত, দুইটি আছে এবং তার মধ্যে একটি হচ্ছে এই ভাওয়াল রাজার বাড়িতে। মামলা জেরা করার এক পর্যায়ে রাজা একে বলতে শুরু করে যে তার শাসন আমলে কয়টা ঘোড়া, কয়টা হাতি, তার কতটুকু সম্পত্তি ছিল, কিংবা তিনি শিকারে গিয়ে কখন আহত হয়েছিলেন, এইসব প্রমাণাদি তিনি একে একে পেশ করতে থাকেন। কিন্তু এত প্রমাণ সত্ত্বেও কোর্ট রাজাকে মানতে অস্বীকার করে। তখন বিচারক রাজার কাছে জানতে চায় যে তার স্ত্রীর শরীরের এমন কোন চিহ্নের কথা তিনি বলতে পারবেন কিনা যা স্বামী ছাড়া আর কারো জানার কথা না। সেই সময় রাজা আদালতের সামনে জানান যে তার বিভাবতীর উরুতে একবার একটি ফোড়া হয়েছিল এবং অপারেশনের পর সেখানে একটি দাগ পড়ে যায়। অবশেষে বিচারক পান্নালাল বসু 3 মাস পরিশ্রম করে 1936 সালের 24 আগস্ট রাজার পক্ষে 532 পৃষ্ঠার একটি রায় দেন এবং 1946 সালে ভাওয়াল রাজা তার রাজত্ব ফিরে পান। দর্শকে ভাওয়াল রাজবাড়িতে এসে সবচেয়ে খারাপ লাগলো যে দিকটি, সেটি হচ্ছে কিছুদিন আগেও এই ভাওয়াল রাজবাড়ির পাশেই কালের সাক্ষী হয়ে টিকেছিল ডাক্তার আশুতোষের বাড়িটি। কিন্তু সম্প্রতি প্রভাবশালী একটি মহল লিজ নেয়ার নামে পুরাকীর্তি মহলটি ভেঙে তিনি নিজের কাজে লাগাচ্ছেন। এই যে এই বাড়িটা দেখতেছেন, এটাই ওই যে রাজা ভাওয়াল রাজার ডাক্তার যে ছিল ডাক্তার আশুতোষ, ওনার বাড়ি ছিল এইটা। উনি ভাওয়াল রাজার ডাক্তার ছিলেন। আর এই যে দেখতেছেন রাজবাড়িটা, এইটাই ভাওয়াল রাজার বাড়ি। এই ঘাটলাতে রানী গোসল করতো।
ওই যে ওই পূর্ব পাশে যে ঘাটটা দেখতেছেন ওইখানে গোসল করতো, এই আশুতোষ এইখানে থাকতো। এই বাড়িটা কিছুদিন আগে প্রভাবশালী এক লোকের কাছে এটা লিজ দেওয়া হইল। লিজ দেওয়ার পরে আগে যে পুরানো বাড়িটা ছিল রাজার আমলে, সে বাড়িটা ভাঙ্গে চুরে সবকিছুই করে এই যে এখন পাখি দিচ্ছে, বাউন্ডারি করছে, বুঝছেন, বাউন্ডারি করে এখন লিজ মালিক যে আছে উনি ভোগ দখল করতেছে। আমরা এই মুহূর্তে আছি ভাওয়াল শ্মশান মন্দিরে, এবং ভাওয়াল শ্মশান মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় যে দিকটি সেটি হচ্ছে এই মন্দিরের প্রত্যেকটা মিনার ভাওয়াল রাজ পরিবারের এক একজন মৃত ব্যক্তিকে নিদর্শন করছে। প্রত্যেকটা মৃত ব্যক্তির জন্য এখানে এক একটা করে মিনার করা হয়েছে। সবচেয়ে বড় যেটা আছে সেটা হলো কালের নারায়ণ রায় চৌধুরী, তারপর আছে তার ওই বাবা, তারপর তার চাচা, তারপর হলো এটা হলো বড় কুমার, মানে ভাওয়াল রাজা যাকে নিয়ে ইতিহাস তার ঠিক বড় ভাই, এবং যাকে নিয়ে ইতিহাস ভাওয়াল রাজা যে তার সমাধি এখানে নাই, তার সমাধিটা ইন্ডিয়াতে। সারাদিন ভাওয়াল রাজবাড়িতে কাটানোর পর এবারে বাড়ি ফেরার পালা। তবে বাড়ি ফেরার পথে একটা কথাই মনে পড়ছে, প্রভাবশালীদের থাবায় আমাদের পুরাকীর্তি কি দিন দিন নষ্ট হয়ে যাবে, না এদিকে যথাযথ কর্তৃপক্ষ সঠিক নজর দিবে, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আর তা না হলে ডাক্তার আশুতোষের বাড়ির মতো এভাবে অনেক পুরাকীর্তি আমাদের হারিয়ে ফেলতে হবে।